বর্তমান টাইমে আমি যদি সাউথে কারুর ফ্যান হয়ে থাকি বা যার সিনেমা দেখতে আমাকে যেতেই হবে, যার সিনেমা দেখতে গেলে একটা ফ্যান মোমেন্টস কাজ করে, তার নাম হচ্ছে ন্যাচারাল স্টার নানি। নিঃসন্দেহে। কারণ তার স্ক্রিপ্ট চয়েস এটাতে মানে সন্দেহ করাও পাপ হয়ে দাঁড়াচ্ছে দিন দিন। মানে আমি যদি সন্দেহ কোনো দিন করেও ফেলি, তাহলে সিনেমা হলে গিয়ে আমার প্রচণ্ড আফসোস হবে যে আমি নানির সিনেমাকে সন্দেহ করলাম। সেরকম একটা জায়গায় কিন্তু ন্যাচারাল স্টার নানি নিজেকে নিয়ে গেছে। তো এবার হিটের থার্ড পার্ট চলে এসছে। প্রথম দুটো পার্টও ভালো ছিল। পার্ট ওয়ানটাও দেখেছিলাম, পার্ট টুটাও দেখেছিলাম, এবং এটাকে এখন একটা সিনেমাটিক ইউনিভার্স হিসেবে ক্রিয়েট করা হচ্ছে, যেটা প্ল্যানিং আগে থেকেই হয়ে গেছিলো, তোমরা সবাই জানো। আর অনেকের প্রশ্ন থাকতে পারে যে হিট থ্রি দেখতে গেলে হিট ওয়ান টু দেখতে হবে কি না। যদি তুমি সিঙ্গেল মুভিসও হিট থ্রি দেখো, খুব একটা কিছু প্রবলেম হবে না। তবে তোমার যদি আগেরগুলো দেখা থাকে, বা বেসিক্যালি যদি হিট ওয়ান টু এইগুলো তুমি যদি দেখে থাকো, তোমার যদি দেখা হয়ে থাকে, তাহলে তুমি মানে মজা পাবে সিনেমাটা দেখতে বসে। যখন সেই ইউনিভার্সের জায়গাটা আসবে, তুমি একটা মজা পাবে, তোমার ভেতর থেকে সিটি বেরিয়ে আসবে। আর যদি দেখা না থাকে, তাহলেও তুমি তো বুঝতে পারছো এটা একটা ইউনিভার্স ক্রিয়েট হচ্ছে, তো ভেতর থেকে সেই আনন্দটা তুমি পাবে। কারণ এটা সেই অন্যান্য সিনেমার মধ্যে একটা ইউনিভার্স ক্রিয়েট করতে হবে এইভাবে জিনিসটাকে বানায়নি। যথেষ্ট গল্পের ওপর জোর দিয়ে স্টাডি করে প্রয়োজন হয়েছে, সেই কারণে কিন্তু ইউনিভার্সটা ক্রিয়েট করা হয়েছে। এবং পরবর্তী ফোর্থ পার্টেরও ঘোষণা হয়েছে, সেখানেও একটা বড় চমক রয়েছে। সেটা আমি আর স্পয়লার দিতে চাই না, সেটার জন্য তোমাদেরকে সিনেমাটা অবশ্যই হলে গিয়ে এনজয় করতে হবে। এবং এই সিনেমাটা আমি যেটা প্রথমেই বলবো, যে হিটের যে কটা পার্ট এখন অবধি দেখেছি, তার মধ্যে এই পার্টটাকে সবথেকে বেশি এগিয়ে রাখতে হবে। এবং শুধু এই সিনেমাটাকে নয়, ইন্ডিয়ান সিনেমার দিক দিয়েও যদি আমি বিচার করে দেখি, এটা থ্রিলার মুভি হিসেবে, একটা অ্যাকশন থ্রিলার মুভি হিসেবে যদি ভেবে দেখি, তাহলে এই সিনেমাটাকে একটা মানে বলা যেতে পারে টপ জায়গাতে রাখতে হবে। কারণ ইন্ডিয়ান অডিয়েন্স এইরকম একটা মানে ইন্ডিয়ান সিনেমা এরকম ট্রিটমেন্ট আমার মনে হয় না কখনো দেখেছে বলে। এই গল্পটার মধ্যে একটা বলা যেতে পারে সাসপেন্স থ্রিলার রয়েছে। এই গল্পটার মধ্যে একটা কোথাও গিয়ে বলা যেতে পারে একটা সার্ভাইভাল একটা ব্যাপার রয়েছে গল্পের মধ্যে। তার সঙ্গে সঙ্গে একটা ইনভেস্টিগেশন জিনিস চলছে, বা একটা থ্রিল যে গল্পের মধ্যে দরকার, সেই সব কিছু এটার মধ্যে রয়েছে। আজকে তুমি যদি এটার সঙ্গে রাজশাসনের তুলনা করো, রাজশাসন কি পুরো সিনেমাটা যদি একজনকে খুঁজতে 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 গল্পটা এগোচ্ছে, কে এইভাবে এগোচ্ছে। আবার এই সিনেমাটার ক্ষেত্রে ওই জিনিসটাও রয়েছে যে মেন কে কালপ্রিট, তার সঙ্গে সঙ্গে একটা সার্ভাইভাল ব্যাপার কিন্তু গল্পের মধ্যে রয়েছে। এবার অনেকের তুলনা থাকবে মার্কোর সঙ্গে, যেহেতু ওটা রিসেন্ট টাইমে সব থেকে ভায়োলেন্ট মুভি বলা হতে পারে। তো এই সিনেমাটা কি মার্কো লেভেলে ভায়োলেন্স দেখাতে পেরেছে? প্রথমেই আমি একটা কথা বলি, মার্কোর কথা ভেবে এই সিনেমাটা দেখতে যেওই না। কারণ মার্কোর সঙ্গে এই সিনেমাটা কোনো মিল নেই। মার্কোর ব্যাপারটা কী ছিল, প্রত্যেকটা সিনেমাটা একটা ভায়োলেন্স মুভি, প্রত্যেকটা চরিত্র ওখানে ভায়োলেন্স, সে হিরো কি ভিলেনও মানে যা করছে, যা প্রয়োজন তার থেকে অনেক বেশি করছে, হিরো যা প্রয়োজন তার থেকে অনেক বেশি করছে। এটার ক্ষেত্রে কিন্তু তা নয়। এটা সিচুয়েশান এমন, প্রত্যেকটা চরিত্র কিন্তু ভায়োলেন্স হয়ে উঠছে। মানে আমি ভায়োলেন্ট এবং আমি ভায়োলেন্স হয়ে উঠছি পরিস্থিতিতে, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। প্রথমটা হচ্ছে মার্কো, সেকেন্ডটা হচ্ছে হিট থ্রি। স্টোরি যদি আমাকে একটু করে বলতে বলা হয়, তাহলে মূলত পরপর কিছু মার্ডার হচ্ছে বিভিন্ন জায়গাতে, একই প্যাটার্নভাবে হচ্ছে, এবং সেটা ইনভেস্টিগেট করার দায়িত্ব নিজের হাতে নিয়েছে হচ্ছে অর্জুন সরকার, যে চরিত্রটা প্লে করছে নানি। এবার সে কি নিজেই কালপ্রিট? কারণ ট্রেলার টিজার জুড়ে সেরকম হিন্ট গল্পের মধ্যে দেওয়া হয়েছে সে ক্রমশ ভায়োলেন্ট হয়ে উঠছে, নাকি অন্য কেউ। তার জন্য সিনেমাটা দেখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে এইখানে এই যে একটা গল্পের প্যাটার্নের মধ্যে দেখানো হয়েছে, যে একটা জায়গাতেও যাচ্ছে, সেখানে প্রচুর প্রচুর রয়েছে, তাদের মধ্যে একটা প্রতিযোগিতা চলছে একে অপরকে শেষ করে ফেলার, সেটার পেছনে রিজন কী? তো তার জন্য তোমাদেরকে এই সিনেমাটা দেখতে হবে। এই সিনেমাটার মধ্যে যেটা বললাম, যে থ্রিল সার্ভাইভাল একটা ব্যাপারই সব কিছু কিন্তু গল্পের মধ্যে রয়েছে, এবং টার্ন অ্যান্ড টুইস্ট তো গল্পের মধ্যে যেমনটা দরকার তেমনটা রয়েছে। তো এই সিনেমাতে নানির যা কাজ করেছে না ভাই, ওই চরিত্রটাকে যেভাবে লেখা হয়েছে, যেমন ওই যে মাঝে মাঝে করেছি, মানে পুরো করেছে চেঁচিয়ে ওঠে, ধমকায় সবাইকে, সেই যে ব্যাপারটা। আর এই চরিত্রটা স্বাভাবিক কিন্তু একটা ক্যারেক্টার নয়, যেরকম হয়ে থাকে বাদবাকি ক্যারেক্টারগুলো একটা স্বাভাবিক পুলিশে, কিন্তু এটা স্বাভাবিক পুলিশ নয়। এর একটা ইনভেস্টিগেট চলাকালীন একটা ম্যাট্রিমনিতে ডেট ফিক্স করছে একটা মেয়ের সাথে, আবার সেই মেয়েকে এমন এমন কথা বলছে, সেই মেয়ে পালাচ্ছে। তো চরিত্রটা লেখা হয়েছে এমন, ওরা হয়তো একটু করে এই দিকটা করে ব্যথা হচ্ছে একটা পুলিশ অফিসারের বাঁদিকে, ওর গুগল সার্চ করতে বসে যাচ্ছে যে বাঁদিকে ব্যথার রিজন কি, ও দেখছে হার্ট অ্যাটাক, ও কিন্তু ভয় পাচ্ছে এই ইত্যাদি। তো এরকম একটা সানকি টাইপের ক্যারেক্টার কিন্তু লেখা হয়েছে, এবং সেই চরিত্রটাকে যেভাবে প্লে করেছে, এবং আস্তে আস্তে চরিত্রটা যেভাবে ভায়োলেন্স হয়ে উঠছে পরিস্থিতির মধ্যে পড়ে, সেই জায়গাটাতে ওর যা কাজ ভাই, শেষের এই অ্যাকশন সিকোয়েন্স, শেষের 1 ঘন্টা ওই যে জায়গাটায় পৌঁছয়, সেটার জন্য রিজনকে আমি বলতে গেলে তাহলে স্পয়লার দেওয়া যাবে, সেই যে জায়গাটাতেও পৌঁছয়, সেখানে শেষ 1 ঘন্টা পুরো ওই জায়গাটার মধ্যে সিনেমাটা সীমাবদ্ধ। মানে সেকেন্ড হাফ পুরো ওই জায়গাটাতে। ফার্স্ট হাফটা গল্পটা ইনভেস্টিগেট করে এগোলো, সেকেন্ড হাফে পুরো হচ্ছে সার্ভাইভাল ব্যাপারটা, একে অপরকে মানে ভায়োলেন্স হতে হতে তোমাকে এগোতে হবে সেই জায়গাটা। সেই যে মোমেন্টটা নানির যে কাজ, ওই যে একটা সিন রয়েছে এরকম মদ খাচ্ছে, করে চেঁচিয়ে উঠছে, ওইখানে যা কাজ করেছে নানি ভাই, যারা আজকে মার্কোতে বা রণবীর কাপুর অ্যানিমেলের কাজ দেখে যারা স্যালুট করেছে, এইখানের কাজ দেখলে ভাই এর আগে আর কাউকে রাখা যাবে না, আর কাউকে রাখাই যাবে না। তুমি যদি আজকে এই কাজটা দেখে ফেলো, আমি তুলনায় যাচ্ছি না, মার্কো অন্যরকম সিনেমা, এটা অন্যরকম সিনেমা, কিন্তু পারফরমেন্সের নানি ভাই আগুন লাগিয়ে দিয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে যা কাজ করেছে।
টপ নচ, মানে পাগল করে দেওয়া পারফরমেন্স। শেষের ওই 25-30 মিনিট একটা টানা অ্যাকশান রয়েছে, ওইখানে যে লেভেলের অ্যাকশানটা শ্যুট করা হয়েছে না, ভায়োলেন্স কখনোই মার্কোকে ছাপিয়ে যেতে পারেনি। মার্কোতে আমি কী বললাম, মানে এইখানে চরিত্রগুলো সেই লেভেলে ভায়োলেন্স দেখানোর পথেই যায়নি, কারণ এই চরিত্রগুলো ভায়োলেন্স হয়ে উঠছে, আর ওরা কিন্তু ভায়োলেন্স ছিল, তাই ওরা যা করবে অনেক কিছুই বেশি বেশি মনে হবে, তো এটার সঙ্গে তুলনা যায় না। কিন্তু এটা মানে সিচুয়েশান অ্যাকশন অনুযায়ী যেভাবে অ্যাকশানগুলোকে শ্যুট করা হয়েছে, যে একটা পুলিশ আস্তে আস্তে ভায়োলেন্স হয়ে উঠছে, সেটা কিন্তু মার্কোর থেকে অনেকটা ছাপিয়ে যায় যেভাবে জিনিসটা ক্রিয়েট করা হয়েছে। তবে তুমি যদি মার্কোর মতো ভায়োলেন্স আশা করো তাহলে ভুল হবে। এটার ক্ষেত্রে তুমি আশা করতে পারো একটা বেটার গল্প। মার্কোতে কি গল্প ছিল, ছিল না, একটা নর্মাল স্টোরি ছিল। এটার ক্ষেত্রে থ্রিল রয়েছে, গল্পের টার্ন অ্যান্ড টুইস্ট রয়েছে, তার সঙ্গে সঙ্গে একটা সার্ভাইভাল ব্যাপার, এবং অবভিয়াসলি বর্তমান টাইমের নিরিখে ভায়োলেন্সও রয়েছে। তো এই সবকটা জিনিসকে কিন্তু খাপে খাপ নিয়ে গেছে। নানি বলেছিল তোমাদের যদি এই সিনেমাটা ভালো না লাগে আমার সিনেমা দেখা তোমরা ছেড়ে দেবে, এতটা কনফিডেন্স ছিল নানি। কেন, এই সিনেমাটা দেখলে বোঝা যাবে। এবং এই সিনেমাটার ক্ষেত্রে নয়, নানি সিনেমার ক্ষেত্রে আমরা এখন লোককেরাম বলতে পারি, যদি এই সিনেমা তোমার থেকে খারাপ লাগে তুমি আমাদের থেকে আর কখনো সিনেমার সাজেশনই নিয়ে মানে নেওয়া তোমরা মানে ছেড়ে দিও, এরকম কথা আমরা এখন বলতে পারি। কারণ নানি সেই বিশ্বাসযোগ্যতাটা অর্জন করেছে। এই কাজটা এই লেভেলে রয়েছে, তাহলে যেটা কেরিয়ারের সব থেকে বড় কাজ হতে চলেছে প্যারাডাইস, সেটা ভাবো তাহলে কী হতে চলেছে। ওটা নিয়ে কিন্তু এক্সপেকটেশন এখন থেকেই তৈরি হচ্ছে আমার। সিরিয়াসলি সাউথের সিনেমা এখানে বেশি শোক বা কম শোক আমার খুব একটা মানে আফসোস হয় না, কারণ আমি বেশি বলিউড এবং বাংলাকে নিয়ে বেশি কথা বলি, বেশি আলোচনা করি। কিন্তু আজকে এই সিনেমাটা কম শো পাওয়ার জন্য একটু আফসোস হচ্ছে, যে অনেক অডিয়েন্স হয়তো মানে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখার মজাটা হয়তো পাবে না, মানে যেহেতু কম শো পেয়েছে। তো এই ডিস্ট্রিবিউশনটা একটু খারাপ লাগলো, কারণ এই সিনেমাটা যদি প্রপারলি শো পেতো না ভাই, আগুন লাগিয়ে দিত। কারণ যে কটা শো পেয়েছে সেখানে কিন্তু রেসপন্স খুব ভালো এসছে। এটা যদি প্রপারলি শো পেতো দেখতে হতো না। আর নানির কিন্তু এখানে যে ফ্যান ফলোইং দিন দিন তৈরি হচ্ছে, আমার মনে হয় কিন্তু ইন ফিউচার নানি প্যান ইন্ডিয়াতে একটা বড় সড়ো নাম হতে চলেছে, এবং বড় কিছু করতেও চলেছে। এই প্যারাডাইসটাই দেখো না, কিছু একটা মনে হয় করে দেখাবে যদি প্রপারলি শো পায়, কারণ ওর সিনেমার ডিমান্ড রয়েছে এখানে। বাকিরা প্রচুর শো পায়, লোকে দেখতে যায় না, আর এই শো পাচ্ছে না, লোকে চাইছে আসুক আসুক আসুক। এটা কিন্তু ক্রিয়েট করেছে নানি। তো এই সিনেমাটা টপ নচ হয়েছে, অবশ্যই দেখো। সিনেমাটা মারাত্মক লেভেলের হয়েছে, আমি প্রত্যেকে সাজেস্ট করবো সিনেমাটা দেখার জন্য। তো এটাই বলার, পরবর্তী পার্টের জন্য আরও এক্সাইটমেন্ট বেড়ে গেল। তোমাদের যারা দেখেছো তাদেরকে কেমন লেগেছে কমেন্ট করে জানাও, আর চ্যানেলটা নতুন তারাও জানাও তাদের কেমন লেগেছে। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।